আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাই হয়েছে তোমার কাছে হয়তো, ওটা আগে দেওয়া হয়েছে। তাহলে তুমি এটা এটা নিয়ে যাও, এই যে নাও, এক্সট্রা আছে। পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান। তো ডিএন ডিএন এর ফার্স্ট স্টেপ হচ্ছে কি কমন নেওয়া। প্রথমে কমন যায়, ফার্স্টে কোনো কিছু কমন যাবে না। আচ্ছা, কমন না গেলে এরপরে পরবর্তী স্টেপ আমরা দেখবো, সেটা হচ্ছে যে কোন রো অথবা কলামে হচ্ছে হলো সেম টাইপের এন্ট্রি আছে কিনা। তো আছে, এখানে সেম টাইপের এন্ট্রি আছে। হ্যাঁ মানে হ্যাঁ, রাইট, সেম আছে, এখানে তিনটে সেম রোতেও আছে কলামে আছে। তো তিনটে যদি থাকে আমরা খুশি হয়ে যাবো, কেন? কারণ তিনটে সেম থাকা মানে হচ্ছে হলো দুইটা জিরো আসে পড়ায়, আর দুইটা জিরো আসলে কি করা যায়, এরপরে এক্সপান্ড করা ইজি হয়। তো আমরা ডিটারমিনেন্ট যে প্রসেস, এরপর হচ্ছে কি করবো, নাম্বার ওয়ান এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার মাইনাস করবো। আমাদেরকে অপারেশন গুলো হচ্ছে মাস্ট মেনশন করতে হবে যে কি কি কাজ করবে, কারণ একটা ডিটারমিনেন্ট কিন্তু অনেকভাবে করা যায়। করার পরে এরপর হচ্ছে কমন নিতে পারে, কমন নেওয়ার আগে আমরা একটু ফর্মুলা করলে ভালো। এইখানে হচ্ছে যে কমন হচ্ছে, যেমন ফার্স্ট কলাম থেকে আমরা ওয়ান মাইনাস বিটা কমন নিতে পারি। কমন নেওয়ার পরে হচ্ছে থাকে জিরো, ওয়ান, এরপর হচ্ছে ওয়ান প্লাস বি। সেকেন্ডটা থেকে কমন যায়, তবে একটু একটু বেঁধে নিলে ভালো। জিরো, পি ইন্টু ওয়ান মাইনাস বি, আর এখানে পি ইন্টু পি স্কোয়ার ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন করলে ওয়ান প্লাস বি, আর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বি স্কোয়ার, এরপর হচ্ছে কি লিখতে পাওয়া। এবার আমরা সেকেন্ড কলাম থেকে কমন, সেকেন্ড কলাম থেকে কমন যায় কত, লেখার লেখো, একটা পি যায় না, পি ইন্টু ওয়ান মাইনাস পি, জিরো এর সাথে সবকিছুই আছে। তো জিরো, ওয়ান, ওয়ান প্লাস পি, জিরো ওয়ান, এরপরে হচ্ছে কি পি ইন্টু কি ওয়ান প্লাস পি, ওয়ান পি স্কোয়ার, তারপরে হচ্ছে পি টু দি পাওয়ার কি ফোর, পি ইন্টু ওয়ান মাইনাস পি কি হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে বলছিলাম যে একটা ডিটারমিনেন্ট থেকে দুইটা জিরো আসলে কি আমরা বুঝবো যে এক্সপান্ড করা যাবে। তো আমরা ফার্স্ট রো বরাবর যদি এক্সপান্ড করি, জিরো জিরো বাদ যাবে, ওয়ান, এই ওয়ান এর জন্য কি আসবে, এই ওয়ান এর জন্য আসবে ওয়ান ইন্টু, এটা এই যে পি প্লাস হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে পি। এখানে লিখতে পারো যে এক্সপান্ডিং এলো হচ্ছে হলো ফার্স্ট পি ওয়ান মাইনাস পি হোল স্কয়ার। দেখো রাইট সাইড যদি তোমরা দেখো, রাইট সাইডে কিন্তু ওয়ান মাইনাস পি হোল স্কয়ার নেই, কি আছে, পি মাইনাস ওয়ান হোল স্কয়ার আছে। তো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান কমন নেওয়া দরকার নেই, ওয়ান মাইনাস পি হোল স্কয়ার আর পি মাইনাস ওয়ান হোল স্কয়ার দুটো তো সেম। আর বাকি এগুলো থাকবে তাহলে কত, পি ভি বাদ যাচ্ছে পি স্কয়ার মাইনাস পি ওয়ান শেষ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে দেখাইতে বুঝতে পারলে। হ্যাঁ, হ্যাঁ রোতে করা যাবে, যেহেতু রোতে ওয়ান আছে, এবার এই পাশে জিরো দেখাচ্ছে, আমরা হরাইজন্টালি জিরো দেখতে কমফোর্ট ফিল করি, যেহেতু এখানে সুযোগ আছে সেজন্য আমরা এখানে কলাম মাইনাস করি।
শেষ লেখা। ডিটারমিনেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো কি, রো অথবা কলামে হচ্ছে কমন গেলে কমন নেওয়া। কমন যদি না হয় তাহলে আমরা দেখবো যে রো অথবা কলামে কি সেম এন্ট্রি আছে কিনা। সেম এন্ট্রি থাকলে খুশি হয়ে যাবে, কারণ সেম এন্ট্রি থাকা মানে হচ্ছে পরের লাইনে দুইটা জিরো আছে, এক্সপ্যান্ড করা ইজি হবে। তো ফার্স্ট এখানে রোতে কি আছে, জিরো আছে, সবগুলো ওয়ান আছে। আর রোতে ওয়ান আসা মানে তিনটা কি পাশাপাশি দুইটা কলাম মাইনাস করতে হবে। জিরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা জানি যে ম্যাক্সিমাম কয়টা অপারেশন করা যায়, একটা টাইম হচ্ছে কয়টা করা যায়, ম্যাক্সিমাম দুইটা করা যায়। তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, সেকেন্ডটা থেকে থেকে ওয়াই মাইনাস জেড। কমন নেওয়ার পরে কি থাকতেছে, জিরো, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়ান। তো দুইটা জিরো আছে, আর আমরা এক্সপান্ড করবো। দেখো এই ম্যাথটা বোর্ডে না আসলেও কলেজের পরীক্ষায় আসে, যেমন রিসেন্ট ইয়ারের মধ্যে এটা একবার ঢাকা কলেজের পরীক্ষায় দিছিল। এটা বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা y plus z। কলেজের পরীক্ষা আসা এটা কেমন আছে, কারণ হচ্ছে অন্যান্য যেগুলো আছে ওগুলো হচ্ছে যে এক্সপান্ড করে দুইটা জিরো আসার পর নর্মালি এক্সপান্ড করলে ইজি হয়। এটা একটু টিপিক্যাল আছে, এই জন্য কলেজের টিচাররা বাধ্য হয়ে যায়। আমরা এখানে সাইডও দিয়ে দিতে পারি, এক্সপান্ড দিকে অ্যালং কি ফার্স্ট রো, এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড জেড স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস কি ওয়াই কিউব ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার, এটা প্লাস। বাকি এখানে মাইনাস থাকাতে সবই কি যেহেতু ভিতরে প্লাস সবই মাইনাস হবে। এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড এক্স স্কোয়ার সবই মাইনাস হবে, এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার জেড। তো এখানে আমাদের হচ্ছে কাটাকাটি যাবে কিছু, যেমন হচ্ছে যে এক্স ওয়াই জেড বাদ যায়, আর কি বাদ যায়, দেখো ওয়াই কিউব বাদ যায়, ওয়াই স্কোয়ার জেড বাদ যায়। আর আর কোনটা পাইছো, আর কোনটা পাইছো, যে এক্স ওয়াই স্কোয়ার বাদ যাচ্ছে, থাকতেছে কি কি,
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি জেড এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই জেড স্কোয়ার এই চারটা। এটা এটা তো এখানে দেখো ফ্যাক্টর গুলো যদি আমরা দেখি আমাদের রাইট সাইডে কি ফ্যাক্টর আছে, তিনটে আছে, যেহেতু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, তিনটে আছে। এর মধ্যে আমরা পাইছি কি কি? পাইছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে কি ওয়াই মাইনাস জেড। তাহলে মিসিং কে? দেখো তোমরা ভালো করে খেয়াল করে ট্রিক শিখো, জেড মাইনাস এক্স লাগবে। তো এখন টার্ম আছে চারটা, কিন্তু ম্যাচিংটা কি বের হবে? অনেকে ম্যাচিংটা করতে গিয়ে একটু মানে প্রবলেম ফেস করে। ম্যাচিং হচ্ছে যেহেতু জেড মাইনাস এক্স লাগবে, তাহলে আমরা ফার্স্টে দেখবো যে এখানে জেড মাইনাস এক্স ওয়াই নাই এরকম টার্ম আছে কিনা। জেড মাইনাস এক্স জেড ওয়াই নাই এই চারটার মধ্যে ওয়াই নাই কোনটাতে কোনটাতে? দেখো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরাইজেশন করে একটা ইম্পর্টেন্ট একটা রূল। এই ম্যাথে যেও না, যে কোনো ম্যাথে তোমার যদি যা লাগবে মনে করো এক্স মাইনাস ওয়াই, তুমি তখন দেখবে যে এক্স আর ওয়াই মানে জেড নাই কোন কোন টার্ম এরকম জেড এক্স স্কয়ার কোনটা আগে লিখবো? এর আগে লেখা নিয়ম হচ্ছে জেড মাইনাস এক্স, জেড এর পাওয়ার যেখানে বেশি ওটা আগে লিখবো। তাহলে জেড এর পাওয়ার কোথায় বেশি? জেড স্কয়ার এক্স মাইনাস হচ্ছে জেড এক্স স্কয়ার। এখন চারটার মধ্যে যদি তুমি একটা পেয়ার বানাইতে পারো, বাকিটা তো অটোমেটিক্যালি মিলে যাবে। বাকি মানে বাকি ওয়াই জেড স্কয়ার আর হচ্ছে কি এক্স স্কয়ার ওয়াই, এটা একটা পেয়ার। ওদের মধ্যে কোনটা আগে লিখবা? যেহেতু তোমার জেডটা আগে হবে, জেড জেড এর পাওয়ার যেখানে বেশি, কোনটা আগে লিখবা? তাহলে হবে কি ওয়াই জেড স্কয়ার মাইনাস হচ্ছে কি এক্স স্কয়ার ওয়াই, বাকিগুলো তো কাটাকাটি। বুঝছি না বুঝি নাই? হুম, বুঝছো? এখানে হচ্ছে হলো যে জেড এক্স কমন যায়, কমন গেলে কত? জেড মাইনাস এক্স। এরপরে হচ্ছে হলো এখানে কমন যায় কি ওয়াই, ওয়াই কমন গেলে কি জেড স্কয়ার মাইনাস এক্স, যার ভিতরে একটা জেড মাইনাস এক্স। তোমাদের কি ফেল করছে এবার নোটে? ফেল করছে? ফেল করে? তোমাদের ফেল করছে? 202টা প্রতিষ্ঠান পাওয়া গেছে যারা যাদের একটাতে ওকে পাস করা যায়। 202টা প্রতিষ্ঠান একজন পাস করবে। ওখানে নাম করা ওটার নাম থাকে না, ওটার নামটা হচ্ছে ইয়েতে আসে, নিউজে আসে। নিউজে আসার পরে নাম হয়। তো এখন ওখানে একজন টিচারকে ইয়ে করা হয়েছিল এক কলেজে, যে আপনাদের এখানে ফেল করছে কেন? বলছে এই কলেজে আসার পরে সবার বিয়ে হয়ে গেছে, এই জন্য একটা পাস করতে পারে নাই। যেমন অনেকে বলে যে এসএসসি পরীক্ষা যদি পাস না করো ছেলেদের বলে ধরে রিক্সা কিনে দেবো, ভ্যান কিনে দেবো। বাপ মারা বলে পড়াশোনা করাবো না, আর মেয়েদের কি বলে তোর বিয়ে দিয়ে দিবো। জি।
বুঝছো? না এখন আসতে পারবে। এই যে এবারে ফর্মুলা করো, ফর্মুলা নিয়ে কমন নাও, তাহলে হয়ে যাবে। এরপর দেখো 29 নাম্বার। ডিটারমিনেন্টের যে কনসেপ্ট গুলো আছে, যে রুল গুলো আছে, সেগুলো অবশ্যই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো তুমি যদি বলো যে না কি দরকার স্যার, আমি এক্সপান্ড করে করে দিব, কি করে দিব? এক্সপান্ড ফার্স্ট থাকলে এটা করো। এটা করতে গেলে দেখবে যে কি হবে, আমি জ্ঞান হারাবো, করে দেবো, কেউ বাঁচতে পারবে না। দেখো এটা কি অবস্থা হবে, এটার সাথে এটা আসবে, এটা আসবে, ভয়ঙ্কর অবস্থা হবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট রুলটা কি? কমন কমন যায় কিছু। আচ্ছা, কমন না গেলে দেখবে হচ্ছে যে সেম কোনো কলাম বার মধ্যে সেম এন্ট্রি আছে কিনা। নাই, 2 নম্বর স্টেপ পেলে এটা ভালো করে খেয়াল করো। ম্যাথ কিন্তু সেম আসে না, ঘুরে আসে। এ দেখো 25 নাম্বার, দেখো MB23, এর আগে কোনো পড়ে আসে না। ঠিক আছে, দেখছো? এরকম এই যে দেখো, তারপরে 32 33 দেখো, এগুলো সব বানাই বানাই দিচ্ছে। এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি ম্যাথ করে দাও, শুধু করে দাও, পরীক্ষার পাওয়াটা ডিফিকাল্ট হবে। ওকে, হ্যাঁ, আমার কথা মন খারাপ করিও না, ফোকাস করো। তোমরা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আসছো। তো এখানে হচ্ছে ভালো করে লেগে থাকো, শিখো, পারবা। তো এইখানে আমরা আমাদের স্টেপ ধরে ধরে আগাবো। এই যে নতুন টাইপের যদি আমাদেরকে ম্যাথ দেয়, আমরা কনসেপ্ট ধরে ধরে আগাবো। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে ডিটারমিনেন্টের ভালো দিক হচ্ছে হলো কি কি প্রুফ করতে হবে, শো করতে হবে, এটা দেওয়া থাকে সব কোশ্চেনে। রাইট সাইড দেখো, রাইট সাইডে কি আছে? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তারপরে কি এক্স মাইনাস ওয়াই। দেখো তোমাদের হচ্ছে যে, যেটা আমি বারবার বলেছি, এখন ইদানিং হচ্ছে অ্যাডমিশন ফোকাস করতেছে। তুমি পরের ম্যাথটাই দেখো, পরের ম্যাথটা কি আছে, রাজশাহী বোর্ড 22 আসছে, দেখছো? এখন এই 29 আর 30 এর মধ্যে ডিফারেন্স কি, দেখো ভালো করে দেখো, ঠিক কই? ঠিক কই? হ্যাঁ, ঠিক কই? দেখে, তা আমি যে কথা বলতেছি, ওটা তো ম্যাচ করতে, এই জায়গায় 2 আছে। তো দেখো এই ম্যাথটা আগে কোথায় আসছে, আগে রুয়েটে আসছে, তারপরে কোথায় আসছে, তারপরে কিন্তু তোমার হচ্ছে হলো কি বোর্ডে আসছে। তো এখন এখানে এই যেটা এরপরে গুরুত্বপূর্ণ স্টেপ, 1 নাম্বার স্টেপ ছিল কি কমন জায়গাটা, 2 নাম্বার স্টেপ কি যে সেম এন্ট্রি আছে কিনা, সেটা নাই। ঠিক আছে, নাই। তাহলে পরবর্তী কাজটা এখন কি হবে? পরবর্তী হচ্ছে হলো আমাদের ফ্যাক্টর গুলো দেখবো। এখানে যে রাইট সাইডে যে ফ্যাক্টর গুলো আছে, এগুলো কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। যদি মাইনাস থাকে এরকম এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ, তাহলে বুঝতে হবে পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে এগুলো আসবেই। এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস থাকলে কি পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে আসে। এখানে কলাম মাইনাস করলে আসে, টু করলে আসে, আবার 2 থেকে 3 করলে আসে। আচ্ছা, রো করলে আসে, আসে। দেখো রো করলে আসে, আসে, একটা আসে, তো অসুবিধা নেই, একটা আসে। কোনটা ভালো? দুইটা আসে নাকি? আচ্ছা, এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে ফার্স্ট কলাম থেকে আমরা কমন নিতে পারি এ মাইনাস বি, তারপরে কি বি মাইনাস।
ছেলেরা তো পড়াশোনা ছেড়ে দিচ্ছে নাকি, মেয়েরা বেশি পাস করে, জানো না? মেয়েদের পাশের হার বেশি না, ভালোই বেশি। হুম, 10 থেকে 12% ফেল করছে কত জানো? 5 লাখের উপরে, চিন্তা করা যায়? না, টোটাল ফেল টোটাল। মেয়েদের ফেল তো কম। এসএসসি পার্থক্য, এসএসসি পরীক্ষা দিচ্ছে 21 লাখ, আর এখন দিচ্ছে প্রায় 12-13 লাখ, এরকম। 19 লাখ নাকি 19 লাখের মতো। ওদের তো 68% ছিল, তোমাদের তো আরো 10% কম। হিউজ অ্যামাউন্ট। না মানে শুরু হয়েছে কি, এটা ট্রেনটা শুরু হয়েছে 21 সাল থেকে। 21 সালে 8টা থেকে 2টা আনসার করতে হবে, এটা। আর 22 সালে হচ্ছে 8টা থেকে, মানে এই যে শর্ট সিলেবাস, মানে তোমার 8টা থেকে 2টা তো কিছু কোশ্চেন কঠিন দিয়ে দিচ্ছে, এই কঠিন দিয়ে তো শুরু হয়েছে অভ্যাস, ওই অভ্যাস আর চেঞ্জ হয় না এখন, তোমার হচ্ছে হলো কঠিন দিচ্ছে। আমি বলবো এটা তোমাদের জন্য আশীর্বাদ, দেখবে তোমরা যে এই যে আমি এখানে আসছো, আমি তোমাদের ফেভারিট ট্রেন অ্যাপ করে দিব, তোমাদের বরং রাস্তাটা ক্লিয়ার হচ্ছে অ্যাডমিশনের জন্য। তোমার ঢাকার বাইরের কলেজগুলো কিন্তু অনেক ভালো করতেছে, ঠিক আছে। কুমিল্লা বোর্ড সব থেকে, মানে ফেল করছে বেশি, পাস করছে 48%। ঢাকা ঢাকা বোর্ড আগাই দিছে আগে, ঢাকা বোর্ড 64% পাস করছে। আমি এবার মাইনাস করবো, যেহেতু এখন কি আসছে, মানে তুমি মাইনাস করতে গেলে কয়টা করতে হবে? 1 থেকে 2, 0 0, আর এখানে কি এ মাইনাস, বাট 2 থেকে 3 করবো। এটা করলে আরো কি হবে, খাল কেটে কুমির টাকার মতো হবে না, মানে আরো স্যার আসলে ভয়ঙ্কর হবে। এটা একটা একটা শুধু অপারেশন, এখানে তো কমন কিছু আসবে না, তাহলে অনলি ওয়ান অপারেশন। বাট একটা অপারেশনে আমরা কি সাকসেসফুল, তাই না? আমরা হচ্ছে হলো এখানে কি ফ্রি হিট পাইছি, এই যে 2টা 0 দরকার ছিল, 2টা 0 চলে আসছে না একটা অপারেশনে। আর 2টা 0 থাকা মানে এক্সপান্ড করা যাবে, কোন বরাবর এক্সপান্ড করবো? ফার্স্ট কলাম বরাবর, কারণ এখানে বেশি ছিল। তো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এ মাইনাস সি, এ মাইনাস বি এর কোফ্যাক্টর গুলো কত আসবে? এটা বাদ, এটা বাদ, সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস সি। এখান থেকে সি বাদ যাবে ওয়াই মাইনাস সিক্স। দেখো এরপরে যে কাজটা করতে হবে, একজনের মাইনাস আরেকজনকে দিতে হবে। এ মাইনাস সি থেকে একটা মাইনাস কি কমন নিয়ে ওরা দিয়ে দিলে কি হবে? এক্স মাইনাস ওয়াই, দুজনেই সোজা হয়ে গেল। আগেরটাই এবার করা হচ্ছে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান মাইনাস আর। যেমন তোমাদের মতামত ছিল যে 2টা কলাম, আগেরটাতে হচ্ছে হলো কি আগের প্রসেসে 2টা কলাম মাইনাস করা যাচ্ছে, আর এখন শুধু একটা মাইনাস করা যাচ্ছে। আসলে কোনটা ইজি? এখানে সবার এক্স মাইনাস ওয়াই আসছে না, তাহলে ফার্স্ট রো থেকে কমন যায় কি এক্স মাইনাস ওয়াই। শিখো, মানে এইভাবেও কমন যায়। রোতে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো মাইনাস করলাম, 2 নাম্বার থেকে 3 নাম্বার করলে কি হবে? কোনো লাভ নাই, বরঞ্চ এটা আরো কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এখানে একটা অপারেশন করলাম। আগেরটা লেখা শেষ। তোমাদের এই অবস্থা কেন? মানে এই যে সবাই আছে, তোমার তো আসলে সবার ইয়ে না, বডি ল্যাঙ্গুয়েজ ধারণা। তোমাদের মাসলা মেয়েদের বেশ ভালো, একটা বেশে 30 জন, মানে ওই 30 জনের বেসে ঢোকার জন্য ইয়ে আছে, সিরিয়াল আছে, বাট ওখানে তো ওদের সাথে কমিটমেন্ট ছিল 30 জনের বেশি নিব না।
এখন আসে সকালের বেসে 4 জন দিয়ে শুরু করছি, ওখানে আলহামদুলিল্লাহ প্রায় 9 জন হয়ে গেছে। ওরা সকাল 8টায় আসে, আর তোমাদের 9:30 দিলেও 10টা বাজে আসো না, রেগুলার আসো না, ঠিক আছে? না, সবার কথা বলতেছি না, আমি কিন্তু হচ্ছে হলো বের করে দিই, ঠিক আছে? আমার কাছে হচ্ছে স্টুডেন্ট নাম্বারটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে সিরিয়াস যদি 3 জন থাকে, 2 জন থাকে, আমি 2 জনে পড়াই। এবং এই 2 জন 30 জনকে যেভাবে পড়াই, এই 2 জনকে এভাবে পড়াই। এটা আমার কথা আর কি, আমার বৈশিষ্ট্য। আমি তো তোমাকে বলতেছি না, আমি তোমাকে বলতেছি। তো পড়লে ভালো করে পড়ো, আমি হচ্ছে তোমাদেরকে এখন থেকে ভালো করে স্ট্রং করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এটার হচ্ছে হলো যে কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে তোমার হচ্ছে হলো যে আমরা মেয়েদের দিলটাকে ওইভাবে তৈরি করছে, ওরা প্রভাবিত হয় বেশি। ওরা কি হয়? প্রভাবিত হয় বেশি। এখন তুমি যদি, তোমাকে আমি উৎসাহ দিলাম পড়ার ব্যাপারে, ওদেরকেও দিলাম, ওরা বেশি নিবে, তোমরা নিবা না, কারণ ছেলেদেরকে মোটিভেট করা একটু কঠিন, একটু কঠিন। লেখা হয়েছে। মেয়েরা ভালো করে আরেকটা কারণ হচ্ছে কি জানো, মেয়েদের মধ্যে হিংসা, হিংসা বেশি। কি বেশি? মানে সেটাই দেখা যায়, আরো যে ভালো করতে ছেলে নিতে পারে না, তার মধ্যে ইয়ে কাজ করে। আর ছেলেরা হচ্ছে হলো নিজেকে পরীক্ষা খারাপ করতে, তারপর ফ্রেন্ডে দেখাই দেবে। ওদের নেগেটিভিটি হচ্ছে ওদের পজিটিভ হিসেবে কাজ করে। এখানে কটুক বই লিখছিলাম, তারপর লাইনটা কি হবে, এখন পাশাপাশি মাইনাস করলে কি হবে, জিরো হবে, জিরো হবে, তারপরটা কি ওয়ান। পাশাপাশি মাইনাস করে কথা হয় বলো, এটা বুঝতে পারছি। লেখো না একটু, কথা আসে। সেকেন্ড প্রসেস, ওদের শুরু করো নাই, বুঝছিলে? তোমরা কি সেকেন্ডটা করো নাই? আচ্ছা, আবার আবার করতেছি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তিনটা ওয়ান আসা মানে আমরা খুশি হয়ে যাবো, তার কারণ কি, পরের লাইনে কি দুইটা জিরো আছে। তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাবে কি, এ মাইনাস বি, তারপর হচ্ছে কি বি মাইনাস। প্রসেস টু আর কি, 29 নম্বরের প্রসেস টু। আগে আমরা কলাম মাইনাস করছি, এখন হচ্ছে কি রো মাইনাস করে দেয়। তোমাদের হচ্ছে যে যে করে রাস্তা দেখাই দিচ্ছে আর কি, জায়গা দিয়ে কিভাবে করা যায়, যাতে করে তোমার পরীক্ষার সময় যাতে রাস্তাঘাট খুঁজে পাও, যে এদিকে না হলে ওদিকে। কোথায়?
এগুলো সবই আসে এখন। তবে নর্মালি ইনভার্স আর ক্রেমাস থেকে একটা থাকে, এদের থেকে একটা একটা ম্যাথ দেয়, ইনভার্স আর ক্রেমাস থেকে। হ্যাঁ, তো প্রশ্ন দেখলে বুঝবে এই যে এই খারাপ না, দেখো এই যে দেশের অনেকগুলো ম্যাথ আছে। এই যে তারপরে তোমার 35 দেখো, 36 দেখো, এরপরে হচ্ছে হলো 32 33 সবই তো 23 সালের কোশ্চেন। তো 23 সালের কোশ্চেন দেখো অনেকগুলো আসছে। তারপরে 51 নাম্বার দেখো, 51 46 43। হ্যাঁ দেখো অনেকগুলো ম্যাথ আসছে। আচ্ছা এরপরে তাহলে হচ্ছে এখন যদি আমরা এক্সপান্ড করি, এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি, তারপর হচ্ছে কি বি মাইনাস সি। কালকে তো তোমার আমার পরীক্ষা আছে, আছে না? তাহলে বাকি হয়ে এখানে থাকবে কি বি প্লাস সি মাইনাস আর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে সেকেন্ড শিটে আর কি, সেকেন্ড সিঙ্গেল শিটে এখানে বি বাদ যাবে, থাকবে কি সি মাইনাস। না না, এটা থার্ড শিট, ইনভার্স প্রিমাসের আরেকটা শিট দেওয়া আছে। কোশ্চেনগুলো পরে মিলিয়ে না বাসায় গিয়ে, থ্রি শিটের সাথে মিলিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা আমি আজকে তাহলে গ্রুপে দিয়ে দিব কোশ্চেনটা, তারপর বাসায় গিয়ে মিলিয়ে দিই। শিটের সাথে মিলে বা সবগুলো শিট থেকেই দিচ্ছে, একটু ঘুরে দিচ্ছে। তোমাদের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য তো এটা যে একটু চেঞ্জ করে দেবে, একটু ঘুরে দিবে, যাতে করে কি তোমরা কি পরীক্ষা হলে পারো, এই জন্য তো এখন পরীক্ষা দিচ্ছে। শেষ। হ্যাঁ, ম্যাট্রিক্সের পার্ট স্ট্যান্ডার্ড হবে, আর ত্রিকোণমিতির পার্ট হবে কি ক্যালকুলাস, লিমিট দিয়ে শুরু, লাইন দিয়ে শুরু। তোমরা চাইলে 7.45 এ গিয়ে গ্রেড দিতে পারো, যেমন একটা বেসে আমি হচ্ছে ওখানে গ্রেড করছি, আর একটা বেসে দুইটা বেস শেষ করে ফেলছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের একটা দুইটা তিনটা চারটা বেস আছে আমাদের, এর মধ্যে দুইটা বেসে 7 ওটা শেষ, ওটা একটু আগে শুরু করছিলাম। আমরা দুইজন আছি। না, ম্যাথ আর ইংলিশ। ইংলিশ, এই যে ইংলিশ আগে স্যার এখানে পড়াই, এখানে বিকেলে পড়াই। বিকেলে হচ্ছে হলো যে 5:30 বাসা করি। যারা মানে ইংলিশ করতে চাও আমি বলবো যে বেস্ট টিচার, পুরো দেখতে পারো, একটা ক্লাস করলে বুঝতে পারবে। আচ্ছা তো এটা হচ্ছে দেখো যে এখানে ম্যাথ যেটা আসছে এটা তোমাদের এরকম ম্যাথ আমিও দেখি না এর আগে কখনো, গত এই 24-21 বছরে কখনো এরকম ম্যাথ কোনো কলেজ বা দেখি বোর্ডে আসছে। বাট তোমার এখানে ক্লু দেওয়া আছে, দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে হচ্ছে কি সি মাইনাস এ ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। তো এখন প্রথমে এটা ডিটারমিনেন্ট দিতে হবে, ডিটারমিনেন্ট লিখে ম্যাট্রিক্স কি হয়ে গেল। দেখো তোমরা সবাই আমার সাথে হচ্ছে পার্টিসিপেট করো, সাপোজ তোমরা হচ্ছে কি নতুন দেখছো, আমিও নতুন দেখছি। তো এখানে হচ্ছে হলো যেহেতু ফার্স্টে কমন যাওয়ার বিষয়, কমন যায় না, কোন রো অথবা কলামে সবগুলা কি ওয়ান আছে? নাই। তাহলে হচ্ছে পরবর্তী স্টেপ কি, যেহেতু ফ্যাক্টর ফ্যাক্টর কি আছে বলো, সি মাইনাস এ, তাহলে পাশাপাশি কলাম অথবা রো মাইনাস করে সি মাইনাস এ আসবে, সেটা কিভাবে আসে?
ভেরি গুড। এই যে মেরা যেটা বলছে যে রো মাইনাস করলে এটা জিরো আসে, এটা কি এ মাইনাস সি আসে, এটা কত আসে? হ্যাঁ, মাইনাস কমন নেওয়া যায়, এ মাইনাস সি আসলে সি মাইনাস এ বের করা যাবে। তাহলে পরবর্তী স্টেপ হবে রো মাইনাস করা। তো এটা জিরো হবে, এটা কত হবে? এ মাইনাস সি, এটা হচ্ছে এ মাইনাস সি। বাকি দুই নাম্বার আর তিন নাম্বার রো প্লাস মাইনাস করলে আলাদা হয়। বলো, আমরা তো দুইটা অপারেশন করতে পারি না, আরো আরো কমপ্লেক্স। তাহলে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান মাইনাস বি আর টু। এবার হচ্ছে আমরা ফার্স্ট কি বলো, রো থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। জিরো মাইনাস টু, দেখো ম্যাথ কিন্তু যদি বলো তুমি বেসিক কোনো জায়গা ম্যাথ কিন্তু সহজ। তারপরে দুইটা ওয়ান আসছে, মাইনাস করো, দুইটা জিরো হবে, এক্সপান্ড করে দিলে শেষ। এই এখন বোর্ড কোশ্চেন গুলো এটাই হচ্ছে একটু আনকমন দিয়ে দিচ্ছে। আর বাঙালি জাতির বৈশিষ্ট্য একটু আনকমন দিলেই হচ্ছে তার মাথায় কাজ করে কি হয়েছে, এটা তো আমি তো শেষ। এবার কি করবো, পাশাপাশি কি করবো বলো, যেহেতু দুইটা ওয়ান আছে। হ্যাঁ, জিরো বানাবো, প্রথমটাকে ডিস্টার্ব করবো না, জিরো আছে। আমরা দুই নাম্বার থেকে তিন নাম্বার কি করবো, থ্রি বাদ দিব। সি প্রাইম টু হচ্ছে সি টু মাইনাস বি, এ মাইনাস সি। এবার আমরা এক্সপান্ড করতে পারি, যেহেতু হচ্ছে আমাদের দুইটা সিটি চলে আসছে, ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করলে কি আসবে, মাইনাস টু সি স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এ বি। আর এইখানে আসবে হচ্ছে হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সপান্ডিং অ্যালং ফার্স্ট রো। এবার এইখানে যদি মাল্টিপ্লাই করো, দেখো এখানে হচ্ছে নয়টা টার্ম আসবে, কয়টা? তবে কি যদি একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করো, ওই যে এ প্লাস বি কে এ ধরো আর সি কে বি ধরো, তাহলে একটু ইজি হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। হুম, কোনটা? হ্যাঁ হবে, তাহলে ঘুরে ফিরে কাটাকাটি করে আবার রেজাল্ট সেমই থাকে, কোনো সমস্যা নেই। না, 4 মার্কের। এখানে এই যে বেশিরভাগ পুরাই মানে যা আছে বোর্ডের 23 সালের 22 সালের সবই 4 মার্কে আছে। শুধু প্রথম দিকে যেগুলো আছে ফার্স্ট পেজে ওগুলা অনেকগুলা 2 মার্কের জন্য আছে। সো মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার মিলেন। এই মাইনাস এ স্কোয়ার আসে, মাইনাস কি আসে বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার, টু এ বি টু কি কাটা। আর মাইনাসটা কমন নিয়ে সি মাইনাস এ কে দিয়ে দিলে, এ মাইনাস এ কে দিলে কি হবে, সে সি মাইনাস এ হবে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কেন, প্লাস হলে জিরো হয়, ওই জিরো হয়, এটা সেম সাইন তো। প্লাস করে তো মাঝখানেটা কিছু আসে না, এটাও কিছু আসে না, মাইনাস মাইনাস করা হয়েছে।
চ্যাপ্টার? এ স্কয়ার করছো? হ্যাঁ, আসবে তো। এই যে, আচ্ছা আমি দেখাই, লিখে দিচ্ছি। অন্য খাতা নাই? এই পিছন থেকে একটা পেজ দাও, আমি তোমার খাতা দিয়ে দিই, তোমার কোশ্চেন থেকে একেবারে। খাতা দিয়ে দাও। এবার দেখো, এটা লেখা হয়ে গেলে তোমাদের এবার 32 নাম্বারটা পারা উচিত। 32। হ্যাঁ, কই? না না, এটা তো হচ্ছে খুবই ইজি দিচ্ছে। ডিবেট করা যাবে না, ওটা ওই পাশে গেলে তোমার ইনভার্স হবে। ডিবেটও করা যায়। হ্যাঁ, ইনভার্স হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। 1.1, 1.1 এ না, না, এটার সাথে এটা তো নরমালি করা যাচ্ছে। তবে এটা ইনফরমেশন কি বলতে আছে কিনা আমি চেক করি। 1+6 কোশ্চেন ভুল, হ্যাঁ। প্রসেস ঠিক আছে, তাহলে কোশ্চেন ভুল আছে। এটা এই খুব ইজি কোশ্চেন দিচ্ছে। এ স্কয়ার করলা, করার পরে স্কয়ার গেলে কে ইকুয়াল টু কত হবে? তাহলে এ স্কয়ার মাইনাস আই কে এ। হ্যাঁ, তাহলে এ স্কয়ার হচ্ছে এটা মাইনাস করলা, মাইনাস করলে তোমার এটা আসবে। আর কে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা ইকুয়াল টু 6, কে ইকুয়াল টু 6 শেষ। তো 3 কে ইকুয়াল টু, এখানে বলেছে এখানে 18 আসবে, এটা আসবে কত? তাহলে 12 আসবে, এটা 24 আসবে আর কি, মানে ভ্যালু ঠিক থাকে আর কি। বের হচ্ছে প্রসেসের। না, রিটেল এর কোনো কাজ নাই এখানে। করতেছো সবাই? এরা এর পয়সা এই পয়সা তোমরা ফোকাস করো, যেটা করতেছে সেটার দিকে ফোকাস করো। করছো?
শুরু করছো? শেষ হয়েছে? তারপর পারছো? অপারেশন লেখো না কেন? এটা এখানে ইনটু হবে তো, তারপরে ব্যাকেট হবে না তো, ওটা আলাদা হয়ে গেছে মাইনাস। বুঝছো না? বুঝে নি? ঠিক আছে, টাকা সুন্দর করে লেখো।
হয়েছে? তোমার এই যে এখানে বলতেছে, প্রথমে বলে দিচ্ছে, আর হবে আর আর এটাতে এখান থেকে আর কি অবস্থা? আচ্ছা ওয়েট করা, এই যে এখানে একটা ওয়েট করতে হবে, দেখো যাবে 34 থেকে 38 টাইমে লাস্টের দিকে করাবো, কারণ এখানে যে কিছু এক্সট্রা কিছু বেসিক লাগবে। হ্যাঁ? আগে আমরা যে বেসিক শিখছি ওগুলো দিয়ে করে ফেলি যতটুকু করা যায়। এগুলো তোমাকে একটু সবার করতে হবে, এগুলা আসতেছে। তোমরা যারা করতেছো আমার সাথে মিলাও। আচ্ছা এটা মধ্যে সবার ছিল, তাহলে কমন যায় কত? কমনটা যাবে হচ্ছে ফার্স্ট রো বরাবর কত, পি মাইনাস কিউ, আর সেকেন্ড রো বরাবর কত, পি মাইনাস আর। কমন নেওয়ার পরে কি থাকে? পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর স্কয়ার। এর পাশে মাইনাস আর, মাইনাস পি, পি কিউ, টু, টু পি আর। এর পরবর্তী হিসেবে কি কি আসে গেছে নাকি? হুম, দেখো তো ফ্যাক্টর গুলা দেখছো, ফ্যাক্টর গুলা কি কি আছে? পি মাইনাস কিউ, পি মাইনাস আর মাইনাস পি, আর একটা কি? আর মাইনাস পি মানে পি মানে আর দিয়েছে একটা মাইনাস দিয়ে। আর কি আছে? পি কিউ, কিউ আর কি? পি কিউ, কিউ আর পি আছে। আচ্ছা, তো এখন তোমার হচ্ছে হলো যে তার মানে আরেকটা বাকি আছে, আর মাইনাস পি বা পি মাইনাস, ওটা আসবে না? যেহেতু ওটা আসে তার মানে পাশাপাশি দুইটা কলাম মাইনাস করে আসবেই। দেখো কি ভাই, কলাম করলে হয় না, মাইনাস করলে হয়? সহজ কাজ, দেখো পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করবে, তোমার আসবেই। যেহেতু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর পেয়ে গেছো, আর বাকি পি মাইনাস আর বা আর মাইনাস কি রো করলে আসবে। হ্যাঁ, তাহলে পরবর্তী স্টেপ হবে
করলে পি মাইনাস আর, এটা থেকে এটা মাইনাস করলে তাও পি মাইনাস আর, আর এটা কি? এখানে টু টু কমন যাবে? না না, এটা কিউ, এটা টু না, এটা কিউ আর, টু থাকলে কমন যাবে। হ্যাঁ হ্যাঁ, তিনটে টু। কোথায়? এখানে টু আর ছিল? ও আচ্ছা, টু আর ছিল, হ্যাঁ টু কমন যাবে তোমার সাথে, টু কমন নিতে পারো, পরে নিলে হবে। এটা কিউ আর ছিল না পি টু আর ছিল? টু পি টু কিউ টু আর আছে, টু আর। হ্যাঁ, তাহলে এখানে একটা টু কমন নিয়ে নাও, এই যে ভালো কথা। টু কমন গেলে কি হবে? না ও আচ্ছা, একসাথে কমন নেওয়া যাবে না। কমন নিলে পরে মানে তুমি যে প্রথমে কমন নিছো এখানে রো বরাবর নিছো, আর এটা কলাম, একসাথে নেওয়া যাবে না, নিলে পরে আবার আলাদা করে দিতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে কি অপারেশন করছে, এখানে কি হচ্ছে, আমরা কি বললাম, আমার আর প্রাইম ওয়ান ইকুয়াল টু আর ওয়ান মাইনাস কি আর টু করার এটা আসছে। এবার পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর হচ্ছে কি পি মাইনাস আর, কি আছে ওয়ান ওয়ান জিরো। দেখো এরপরে কি করতে হবে, সেই ইন্ডিকেশনও কিন্তু দেওয়া আছে, তাই না? এরপরে কি করতে হবে? কথা বলো না। পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর, এরপর লাস্ট হচ্ছে জিরো বানানো। জিরো তো একটা আছে, তাহলে কি এখানে ওয়ান, এখানে ওয়ান আছে, তার মানে কি একটা মার্ক কলম থেকে, অথবা ওয়ান মাইনাস কি টু করলে হবে। তাহলে এবার এই যে এটা জিরো, এটা বাদ যাবে, আর এটা ওয়ানটা কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের জন্য কি আসবে, এবার যাবে, এটা বাদ যাবে। পি, এটার সাথে এটা গুণ করলে কত হবে, আর পি স্কোয়ার প্লাস হচ্ছে এটা গুণ করলে কি পি কিউ আর প্লাস হচ্ছে আর স্কোয়ার পি, তাই তো? আর এটা আর কত কোনটা, এটা এটা হচ্ছে মাইনাস টু আর স্কোয়ার টু কি পি কিউ, মিলে? কোনটা? এখানে এটা, আচ্ছা এটা টু আর, এটা বললে জিরো, বারবার বললে কোথায় জিরো? না, আমরা তো একটা অপারেশন করছি শুধু, এটা থেকে এটা মাইনাস করলে তো আমাদের কমন কিছু আসে না। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখানে টুটা হচ্ছে হলো যে মাল্টিপ্লাই করতে হবে, তো মাইনাস ওয়ানের জন্য কত আসবে, এটা করলে মাইনাস কি টু আর পি, মাইনাস এটা প্লাস আসবে, তারপর হচ্ছে প্লাস কি টু কিউ আর প্লাস হচ্ছে টু আর স্কোয়ার, আর মাইনাস হবে কত, টু আর স্কোয়ার প্লাস হচ্ছে টু পি, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি মাইনাস আর মাইনাস ওয়ান,
এখানে থাকে কত, টু আর স্কয়ার কি কাটা, আর বাকি এদের থেকে টু কমন যায়, টু কমন গেলে কত, পি কিউ ইউ আর আর হচ্ছে কি আর কি। এই মাইনাস ওয়ান এই যদি সামনে চলে আসে তাহলে মিলে গেছে না, পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, তারপরে কি পি মাইনাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস হচ্ছে কি আর পি। এখন পরীক্ষা দেখবে যে মাইনাসটা আবার ভিতর দিয়ে এসে তাকে কি করে দিচ্ছে, সোজা করে দিচ্ছে, পি মাইনাস কিউ কিউ মাইনাস আর তখন কি আর মাইনাস কিউ দিতে পারে। প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। শেষ লেখা। দেখো 25 আমার 30 সালের একটা ম্যাথ, তোমাদের এই শিটগুলো আবার আপডেট করে দিব, কিভাবে আপডেট করবো, 25 এর কোশ্চেন গুলো জয়েন করে দিবে, জয়েন করে আবার দিব, 25 এর কোশ্চেন গুলো আমার হাতে আসছে। দেখো ফ্যাক্টর গুলো কি আছে, কি নাই, সবই তো আছে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আবার এ প্লাস বি প্লাস সি আছে। তো যেহেতু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, তাহলে বুঝাই গেছে যে পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে কি আসবে, এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ আসবে, আসে, কি করলে আসে, হ্যাঁ রো ওয়ান রো টু রো টু রো থ্রি। তবে খেয়াল করো সবাই, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে একটা আসে, এখানে কমন, এখানে মাইনাস সি কমন গেলে কি হবে, এ মাইনাস বি আসবে, আর এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে একটা প্লাস হয়, বি প্লাস সি প্লাস এ আরেকটা হবে, দেখো বি প্লাস সি তারপরে কি মাইনাস সি মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস সি বাদ যাবে, মাইনাস কমন গেলে এ মাইনাস। তো আমরা এভাবে করবো না, এটা হয় আমি করছি, তবে অনেক লেন্দি হয়, কি হয় দেখো, এখন যেহেতু তোমাদের সামনে পরীক্ষা হলে গিয়ে তুমি হচ্ছে এইভাবে করে মিলাইতে পারো, সমস্যা নাই, বাট যেহেতু তোমার সামনে এখন চলে আসছে এটা, এবং তুমি জানতেছো এটা আর একটু শর্টকাটে করা যায়, সেই জন্য ফার্স্টে যেটা করবে, 1 নাম্বার থেকে 2 নাম্বার কলাম মাইনাস করবে। কি ফায়দা, 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করো, রাইট, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কমন নেওয়ার পরে এ প্লাস বি প্লাস সি এই পার্টটা খেয়াল করো, এই পার্টটা কমন থাকে, এবং এটা কিন্তু আমাদের কিন্তু রাইট সাইডে আছে, আছে না, আছে, এবং এই পার্টটা কমন নিয়ে যখন নিয়ে নেবো তখন ছোট হয়ে যাবে, এরপরে মাইনাস করলে তখন সহজ হবে। তাহলে একটা হবে এ প্লাস বি প্লাস সি আর বাকিটা কি বি প্লাস সি মাইনাস এ, এখানেও প্লাস একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস একটা হচ্ছে কি সি প্লাস এ মাইনাস। হুম, এখানে এখন দুইটো আছে, গত বছরগুলো দুইটা করে আসছে, এখন হচ্ছে যে ফুল সিলেবাস হওয়ার পরে একটা করে দিতে পারে, তাও মাঝে মাঝে দুইটা দেয়।
না, এইবার থেকে এইবার যারা পরীক্ষা দিবে সামনের বার থেকে ওদের থেকে বুঝে না না পঁচিশে পঁচিশে ছিল না। সেকেন্ড লাইন লিখছো? এবার দেখো, এবার হচ্ছে আমরা ওই কাজগুলো করবো। এখন হচ্ছে কি, যেহেতু আমরা কিছু কমাই ফেলছি লোড, এবার আর প্রাইম ওয়ান থেকে আর ওয়ান মাইনাস আর টু, আর প্রাইম টু হচ্ছে কি আর টু মাইনাস আর থ্রি। তো এটা মাইনাস করলে কি আসবে? এগুলো ডাইরেক্ট করে ফেলবা। বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি। তো বাদ যাবে কি? সি বাদ যায়, মাইনাস টু এ প্লাস টু বি, মানে মাইনাস টু ইন্টু কি হবে? এ মাইনাস। সেম ভাবে টু থেকে থ্রি মাইনাস করলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি কত হবে? এ বাদ যাবে, মাইনাস টু বি প্লাস, তার মানে কি মাইনাস টু ইন্টু বি, বি মাইনাস। এখানে চাইলে লাইন ক্রস আউট করে ফেলতে পারবে না, মাইনাস টু বি প্লাস সি বি মাইনাস। তারপরে তিন নাম্বারটা, এখানে কমন যাবে মাইনাস, আর এটাতে কমন যাবে হচ্ছে কি মাইনাস এ। দেখো তাহলে এবার হচ্ছে আমরা ফার্স্ট রো থেকে কমন যাবে এ মাইনাস বি, সেকেন্ড রো থেকে বি মাইনাস সি কমন নেওয়ার পরে কি থাকবে? মাইনাস টু এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এখানে এ প্লাস বি আর এটা হচ্ছে মাইনাস। এই সেকেন্ড রো থেকে বি মাইনাস সি মাইনাস টু, এখানে থাকবে বি প্লাস সি আর এখানে হচ্ছে কি মাইনাস হচ্ছে এ। এবার কি করা উচিত বলো? বাকি আছে কি? এ মাইনাস বি মাইনাস বাকি সি মাইনাস। তো সি মাইনাস যেহেতু আছে, অবশ্যই পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে আসবে। কিভাবে আসে? জিরো এ মাইনাস সি, এটাও কি এ মাইনাস। আর পরে দুইটা করে লাভ আছে, লস পদে, তাই না?
তাহলে ফার্স্ট রো বরাবর কখন যাবে? আপনার দ্যাট আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? একটা জিরো আসছে, এখন কি ওই যে ও দুইটা ওয়ান আছে, তো পাশাপাশি দুইটা কলাম মাইনাস করলে কি আর একটা জিরো চলে আসবে, এটা জিরো, এটা আসবে এ প্লাস বি প্লাস সি, আর এটা কি সি স্কয়ার মাইনাস। তো জিরো জিরো বাদ যাবে এখানে, মাইনাস টু সি স্কয়ার প্লাস হচ্ছে কি টু এ। দেখো বাকি এই ভ্যালুটা ওটা আগের সাথে মিলে আছে, দেখো মাইনাস হচ্ছে এখানে কি আসবে, এটা মাল্টিপ্লাই করলে কি আসবে, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এভাবে করতে পারো আগে, ঠিক না? হুম, তুমি কয়টার বেশি করবা, 11টা না 12টায়? হুম হুম, ঠিক আছে, যাও চলে যাও, আমি ওদের একটু করাই, তুমি রেকর্ড দেখে নিও, হ্যাঁ? একটা আমি করি, একটা তুমি করো, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা করা। কালকে থেকে একদম এক্স্যাক্টলি তোমরা খায় ওঠে আসবে, যারা দেরি করে আসবে ওদের ক্লাসের উঠতে দিব না, গেট লাগাই রাখবো। সাড়ে 9টায়। তো তোমরা কেউ না আসলে আমি শুরু করবো কি? তুমি হচ্ছে হলো, হ্যাঁ আগে আসতে দিতে পারো। হুম, আহ, আমি করি, দুইটা করার প্ল্যান ছিল, এখন যদি সময় কম একটা করবো, আর বাকি কয়েকটা কাজ দিয়ে দিই বাসায় করে। ট্রেস, ট্রেস, ওই যে লিডিং ডায়াগোনালের ইন্টিগ্রাল সামেশন, লিডিং ডায়াগোনালের ইন্টিগ্রাল সামেশন। ম্যাট্রিক্স আনসার, ম্যাট্রিক্সের তো আনসার থাকার কথা না, এটা আমিও জানি না। ইনভার্স ম্যাট্রিক্স তারপরে শেষ, আসে বাকিটা। এটা এটা ক্যালকুলেশন করছো? কোন স্যার?
নাকি ছেলেদের বেশ না কম্বাইন্ড বেশ? দেখো এটা ক্যালকুলেশন করলে ফেলবে, হ্যাঁ। এই যে এ প্লাস বি প্লাস সি আসে, দেখো পাশাপাশি যেটা কলাম পারবো মাইনাস করে এ প্লাস বি প্লাস সি আসে। হুম, পাশাপাশি দুইটা রো কিভাবে আসে? আসে। আর কলাম মাইনাস করেছেন, আমরা এখনো প্লাস শিখি নাই, মাইনাস গুলো দিয়ে করি। পাশাপাশি দুইটা কলাম পারবো মাইনাস করলে এ প্লাস বি প্লাস সি আসে। কি তোমরা আগেরটাতে পড়েছো, আগেরটা নিয়ে নেই আসে নাই? দেখো দেখো ওটা বাসায় গিয়ে ঠিক করে নিয়েছে সময় কম। এখন হচ্ছে আমরা এখনো প্লাস শিখি নাই, প্লাস কি করতে করাইছি, প্লাস তো তোমাদের করাই শুধু মাইনাস গুলো করাইছি। এখন মাইনাস কি হয়, পাশাপাশি দুইটা মাইনাস করে আসে। এই যে এক নাম্বার থেকে দেখো 2 নাম্বার মাইনাস করো, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার করে দেখো আসে। এটা মাইনাস করলে দেখবে যে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস, এটা মাইনাস কমন নিলে শুধু প্লাস এ প্লাস বি প্লাস হবে, আর এখানে সি হয়, এটা জিরো, এখানে আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা হবে হচ্ছে হলো কি প্লাস এ প্লাস বি প্লাস, এটা অনেকই। ফার্স্ট কলাম থেকে এ প্লাস বি প্লাস সি দুইটা চলে আসবে, তিনটের মধ্যে দুইটাই চলে আসছে। আর হোল ডিটারমিনেন্টে জিরো আছে কয়টা? দুইটা আছে। কি বলছিলাম, হোল ডিটারমিনেন্টে যদি কি দুইটা জিরো আসে তাহলে এক্সপান্ড করা যায়, কি করা যায়? এক্সপান্ড করা যায়। না না, পাশাপাশি নটার ভিতরে দুইটা জিরো থাকলে হচ্ছে বুঝে নিবা যে দুইটা জিরো, পাশাপাশি মাইনাস করবে, ওটা কিছু করা যায় না। তো দুইটা মান থাকলে পাশাপাশি থাকতে হবে, তাহলে মাইনাস করতে পারবে বা একই রোধে থাকতে হবে। তো এখানে হচ্ছে হলো মাইনাস ওয়ানের জন্য কত আসবে? মাইনাস সি প্লাস এ প্লাস বি, তাই না? আর মাইনাস হচ্ছে 2b, জিরো বা 2 এর জন্য কত? 2 এর জন্য হচ্ছে 1 প্লাস জিরো। ফার্স্ট রো বা ফার্স্ট কলামে চাইলে করতে পারো। তোমার অর্ণব স্যারকে আমার কথা বলতে হবে, আবার আমাকে চিনি কিনা, ঠিক আছে? হুম? আমরা একসাথে একসাথে ক্লাস ছিলাম, না আমরা একসাথে মানে আমি যে কোচিং এ ক্লাস নিতাম পরে এসে জয়েন করছি আর কি ওখানে। সামি সামি স্যার আমরা একসাথে ক্লাস নিতাম, সামি স্যার বাবু স্যার। তাহলে এখানে থাকবে কি মাইনাস দিয়ে করলে সি, হ্যাঁ, প্লাস সি মাইনাস এ প্লাস বি হবে, বি মাইনাস প্লাস হচ্ছে কি 2 এর। আমি এখনো বই করা বলে দিই, ওই একটা বেশ নয় 30 জনের যে বেশটা বললাম ওই বেশটা বই করে বলে দিই পরে। না না, শাকিল স্যার, আমি গ্রুপের নাম না বলবো আমাদের, এখানে এরকমই পড়ে, বিকেলে পড়ায় 5টায়, 5:30
একটু বেছে নিবে। ইংলিশটা গুরুত্ব দিও, ইংলিশে অনেক ফেল করছে এবার। বলো, আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্লাস টু এর জন্য ওয়ান আর প্লাস জিরো, জিরো প্লাস মাইনাস ওটা ম্যাটার করে, মাইনাস